আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে বলতে, আরো জোরে বলেন কে? হুয়াল হাইয়্যু, আল্লাহ বলছে তিনি চিরঞ্জীব। হুয়ার ফাইল হলো আল্লাহ। আল্লাহ বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু, এজন্য ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন কুল্লু শাইইন হালিক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে? আরো জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, বান্দা কি জন্য আমি আল্লাহর ইবাদত দাসত্ব তোমাদেরকে করা লাগবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব কুল, আপনি বলেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে পজিশনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গায় পিতামাতাকে, নিজের পরের স্থান পিতামাতাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বাবা মাকে আমরা কষ্ট দিব, ওই যে বলতেছিলাম পয়েন্ট মনে রাখতে হবে। সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান, সন্তানকে তারপরে আপনি ম্যাজিস্ট্রেট বানান, সন্তানকে তারপরে ইঞ্জিনিয়ার বানান, সন্তানকে তারপরে ডাক্তার বানান, সন্তানকে তারপরে প্রফেসর বানান। তাহলে বুঝবেন সন্তান আপনার দুনিয়াবী শিক্ষাও অর্জন করলো, কোরআনের শিক্ষা অর্জন করার কারণে সন্তান আপনারে কোনোদিন বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বুখারীর মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী বলেন তোমরা যদি 5টা বিষয়কে সামনে দারাজাতুম মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি পদমর্যাদা পেতে চাও, 5টা বিষয়ে গুরুত্ব দাও। 1 নাম্বার বাবা মার খেদমত করো। 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার কি বলেছেন? বাবা মার খেদমত। পিতা মাতার খেদমত যারা করবে, অনেক সন্তান আছে ভাই বিবির জন্য বাবা মার চুলের মুঠি ধরে মা বাবাকে কষ্ট দেয়, আছে না? এলাকায় নাই ভাই? আছে বলেই তো বলতেছি। সন্তান বিয়ে হয়েছে 25 বছর, 25 বয়সে সন্তান যখন বিয়ে দিয়েছে আর 1 বছর না যেতে বাড়ি আলাদা হয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বাড়ি আলাদা হয়ে যায়। কি জন্য? সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে, সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে তোমার এই বৃদ্ধ বুড়া বুড়ির ঠেলায় আমার ঘুম রাতে আসে। কথা বলেন না কেন? বুড়া বুড়ির টুকটুকানি জ্বালায় নাকি ওর ঘুম আসে না। সকালবেলা বলছে হয় তোমরা থাকবা না হয় আমরা। কথা বলেন না কেন? ঠিক না? এইরকম বাস্তব ঘটনা এই এলাকা মনে ঘটে না? না, আমি কুষ্টিয়ার কথা বলছি, ওখানে 8 বছর ছিলাম তো ভাই। গভীর মনোযোগ দেন। এই সন্তানেরা যারা এখানে অনেক সন্তান আছো, বাবা মা যাদের আছে আল্লাহর কসম করে বলি নিয়ামত বেঁচে আছে। বাবা মা যাদের আছে জান্নাত বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী বলেন তোমরা যদি 5টা জিনিস দুনিয়ার মধ্যে পেতে চাও, যদি 3টা জিনিস দুনিয়ার মধ্যে পেতে চাও, 2টা জিনিস আখিরাতে পেতে চাও, তাহলে বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। বাবা মার মনে যদি কষ্ট না দাও, বাবা মার মনে যদি কষ্ট না দাও, 1 নাম্বার তোমার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? জোরে বলেন।
আরো জোরে বলেন। উদাহরণ দেখেন, সন্তান যখন জন্মগ্রহণ করে, অনেকে আমরা দেখতে যাই, ছোট্ট বাচ্চা দেখতে যাওয়ার সময় আমরা 500 টাকা বা 100 টাকার নোট সন্তানের হাতে দিই, ঠিক না? সন্তানের হাতে যখন টাকা দিই, খেয়াল করে দেখবেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আমি খেয়াল করে দিচ্ছি আপনাদেরকে, তখন মা জননী বলে, এ ভাই বা এই চাচা বা বাবা, আমার ছেলের হাতে টাকাটা না দিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করুন, ঠিক না? বলে না? টাকার দরকার নাই, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও। মা জননী, আপনি যখন রাত্রিবেলায় আপনার জ্বর হয়েছে, আপনি অসুস্থতায় ভুগছেন, ও ভাই, দুনিয়ার সব মানুষ ঘুমায় পড়লেও মা বাবা, মা জননী কোনোদিন ঘুমায় না। মা শিহরে দাঁড়িয়ে আপনার সেবা করতে করতে আল্লাহরে বারবার করে বলে, আল্লাহ আমার হায়াতটা কেটে আমার সোনামণির হায়াতটা যোগ করে দাও, ঠিক না? বলে না ভাই? 1 নাম্বার বিশ্বনবী বলে হায়াত বেড়ে যাবে। 2 নাম্বার বিশ্বনবী বলে রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে। ও ভাই, কিসের জন্য চিন্তা করেন? মা বাবা বেশি খেয়ে ফেলবে না, না না, আল্লাহ তাআলা বলে মা বাবা 2টা মুখ দিয়ে খাবে, আমি আল্লাহ 70টা মুখ দিয়ে তোমারে দেব। সুবহানাল্লাহ, আর জোরে বল। আল্লাহ তাআলা বলে 2 নম্বরে, বিশ্বনবী বলেন 2 নম্বরে রিজিক বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে সরাসরি। সুবহানাল্লাহ, বড় বড় অনেক বিপদ চোখের সামনে ঘটে যাবে ভাই। মা বাবা, মা যখন নামাজে দাঁড়িয়েছে, মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সোনা মানিকটা ঢাকা গেছে, আল্লাহ তুমি বিপদ থেকে তাকে হেফাজত করো। ওই সন্তানের কপালের মধ্যে লেখা ছিল যে যমুনা ব্রিজ যাওয়ার আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্ট করে হয় পঙ্গুত্ব বরণ করবে। তো মা যে হাত তুলেছে, তো আল্লাহর কাছে কারেন্ট পিকআপে কবুল হয়ে গেছে, ফেরেশতাদেরকে নিষেধ করেছে, যাও ওর ওই জায়গা থেকে ওই বিপদটাকে মাইনাস করে দাও। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, 4 নম্বর মৃত্যুর সময় আল্লাহ তাআলা তোমার জবানের মধ্যে জবানটা প্রশস্ত করে দিবে, তুমি হাসতে হাসতে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবা। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দেবে। মজার ব্যাপার হলো, বলতেছিলাম পয়েন্ট, সন্তানকে আগে তৈরি করতে হবে যোগ্য করে, তারপর সন্তানের কাছে চাইতে হবে। ভাই, সন্তানকে শিক্ষা দিলেন কুশিক্ষা, কি শিক্ষা দিলেন? কারণ আমরা কথিত আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু ও ভাই, এই শিক্ষা অর্জন করে যারা অবৈধ পন্থায় ইনকাম করে, এরা শিক্ষিত না। কথা বলেন না? শিক্ষা অর্জন করে যারা দুর্নীতি করে, এরা শিক্ষা অর্জন করতে পারে নাই। শিক্ষা অর্জন করেছে 3 জন সন্তান, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আমি হারুনুর রশিদের ভাষায় এটা শিক্ষা না, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শিক্ষা যাদের সিনার মধ্যে থাকবে, এই শিক্ষাই মানুষের মেরুদণ্ড হতে পারে, অন্য কোন শিক্ষা মানুষের জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জাতির যদি শিক্ষা মেরুদণ্ড হয়, তাহলে কোরআনের শিক্ষা মেরুদণ্ড, অন্য কোন শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের বাইরে অন্য যত শিক্ষা আছে, এটা দুনিয়ার কাজে লাগবে, এটা দুনিয়ার কাজে লাগবে। পরকালে কোনো FRCS ডিগ্রিধারী কেউ যদি থাকে, মরার পরে তার 4 আনা পয়সার মূল্য আছে ভাই? কথা বলেন না কেন? মূল্য আছে। FRCS মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি FRCS, BCS ক্যাডার, এই দিক দিয়ে BCS ক্যাডার, হাজারো BCS ক্যাডার যদি মারা যায়, আল্লাহর কাছে তো বিশাল দাম, নাকি বলে? হ্যাঁ। আর কোরআনের ছাত্র কেবলমাত্র ঘর থেকে বের হয়েছে তলবে ইলম, কোরআন শিক্ষা করবে, ঘর থেকে বের হয়েছে, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতারা ডানা বিছায়া দেয়, তলবে ইলম কোরআন শিক্ষা করার জন্য বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দারাজাতুম মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার পদমর্যাদা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, তোমরা তোমাদের ডানাগুলি ওই তলবে ইলমের পায়ের নিচে বিছায়া দাও। তলবে ইলম আস্তে আস্তে মাদ্রাসার দিকে চলে গেছে, শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, এমনি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আলিফ লাম মিম বলেছে, সাথে সাথে তার মর্যাদা আল্লাহর কাছে 1000 গুণে বেড়ে গেছে। আরো জোরে বলেন। অন্য কোন শিক্ষাতে আল্লাহ এত মর্যাদা দেয়নি।
এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে হাদিসগুলি সামারাইজ করে ৭৭টি থেকে 10টি সামারাইজ করে বের করেছি। 1 নাম্বার, দুনিয়াতে আপনি সন্তান জন্ম দেওয়ার আগে 1 নাম্বার আপনার সন্তানের অধিকার হচ্ছে আপনার ইমানদার উত্তম স্ত্রী নির্বাচন করা। 1 নাম্বার কি? আমরা তো দেখি ভাই টাকা, ঠিক না? কথা বলেন না কেন? টাকা যদি কালো হয়, আমাদের এই এলাকা ভাই, এই এলাকায় খালি কান্দেপুরে বিয়ে করে, ঠিক না? ওই গেলেই 10 লাখ টাকা পায়, ওরাও দিয়ে দেয়। কথা বলেন না কেন? খালি কান্দপুরে, কিরে ভাই শ্বশুর বাড়ি কোনে কয় কান্দপুর, কত ডিমান্ড পাইছে? 12 লাখ। কথা কয় না, ঠিক না? আমি মিথ্যা কথা বললাম? আমি জানি ভাই। 1 নম্বরে সামারাইজ থেকে কথা বলতেছি ভাই। 1 নম্বরে প্রত্যেকটার পেছনে আমার রেফারেন্স আছে, মনে করিয়েন না হুজুর কথা বলে চলে যাবেন, আমার কাছে রেফারেন্স আছে, দলিল আছে। 1 নম্বরে ইমানদার উত্তম স্ত্রী নির্বাচন করা, এটা আপনার দায়িত্ব। ওই সকিনা বিবি আর জরিনা বিবিরে দেখলে হবে না, সৌন্দর্য রূপ লাবণ্য দেখলে যুবকদের আর মাথা ঠিক থাকে না, ওইটারই বিয়ে করবে। কথা কয় নাকি? দাদার নাতি বিয়ে করতে গেছে, খেয়াল করে দেখলাম এই সমাজের ভাই যে নাতি বলছে দাদা এটা চলবে না, তোর না চলুক আমি চলবো। কথা কয় নাকি? এই জন্য ভাই বউ দেখানোর সিস্টেম হচ্ছে যে বিয়ে করবে সে ছাড়া অন্য কেউ দেখতে পারবে। কথা বলেন না কেন? আর আমাদের দুলা ভাইয়েরা তো হাবল মাছ তাকায় থাকে, শালার বউ দেখতে পাবো না, তো বিয়েই হবে না। কথা হয় নাকি? গ্রামবাসী সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে যায়, কেমন হইল রে, ওরে বাপ রে, বিয়ে করার পর আবার ফির হাল খাতা লাগায়। কথা বলেন না কেন? বউরে বসায় দিয়েছে বউ ভাত, নাম দিয়েছে কি ভাত? কথা কয় না কেন? বিশাল একটা চেয়ার দিয়ে বউরে একেবারে প্যারাগানা বিউটি করে বিউটি পার্লার থেকে এমন করে সাজায় এনেছে। রাত্রিবেলা ভাই বেচারা বিয়ে করে নিয়ে গেছে, দেখতেছে পূর্ণিমার চাঁদ। রাত্রিবেলা যখন মুখ ধুয়ে এসেছে আর চিনতে পারে না। এত সুন্দর গেল কোনে? কয় এটা মেকআপ ছিল। কথা বলেন না? কয় পুরোটাই মেকআপ ছিল বলে ওই মেকআপ করায় দিয়ে এমন পূর্ণিমার চাঁদ বসায় রেখেছে, তার সামনে একটা টেবিল পেতে ইয়েতিমের মতো বসে আছে, মানুষ খাচ্ছে আর টাকা দিয়ে যাচ্ছে। কথা বলেন না? তোমার সামর্থ্য যদি থাকে অলিমা করবে, সামর্থ্য না থাকলে ওই গ্রামবাসীকে দাওয়াত দেওয়ার দরকার, তবু ওই ফকিন্নির মতো হাত পেত না। কথা বলেন ঠিক না বেটি? সমাজের ভিতর রীতি চালু হয়ে গেছে।